আসসালামু আলাইকুম ভাইয়া আপু দাদা দিদি ভাই, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা, শুভ সকাল। এই প্রচণ্ড গরম উপলক্ষে আমার বাসায় আমি একটি খুব মজাদার অল্প সময়ে সাগুর একটা পুডিং বানিয়েছি, আর কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আপু ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন, আর না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা মুন্নি ভিলেজ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমি প্রস্তুত প্রণালীতে। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি হলো পরিমাণ মতো পানি। পানিটা ভালোভাবে গরম করে নেব। এই পানির ভিতরে একটু ফুড কালার দিয়ে দেব। আমি আজকে পুডিংটা বানাবো একটু ফুড কালার দিয়ে কালারিং করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে ফুড কালার দিয়ে পানিটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এর ভিতরে এখন দিয়ে দেব হলো সাগু, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সাগু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সাগুটাকে ফুটিয়ে নেব। ভাইয়া আপু, নতুন ভাইয়া আপুদের বলবো আমি নতুন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। এখন আমার সাগুটা হয়ে গেছে, একটা ছাঁকনিতে সাগুগুলো ঢেলে পানিটা ফেলে এবং কি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ছাঁকনিতে সেঁকে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে, সাগুগুলো ফুটে গিয়েছে। এখন আমি এই সাগুগুলো একটা বাটিতে ঢেলে রাখবো। বাটিতে ঢেলে রেখেছি। আর এই সাগুর পুডিংটা অনেক স্বাদ লাগে। এখন আমি আরেকটা সসপ্যানের ভিতরে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়েছি আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে। দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এর ভিতরে এখন আমি দিয়ে দেব হলো 1 লিটার পরিমাণে দুধ। দুধটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু নেড়ে চেড়ে চিনি এবং আগার আগার পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে জাল করে ঘন করে নেব। ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। আমি আগে থেকে যে সাগুগুলো ফুটিয়ে রেখেছিলাম তার ভিতরে ঢেলে দিচ্ছি, দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এই যে দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে, জমাট বেঁধে গিয়েছে। এখন আমি বড় একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখেন ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এভাবে সাগুর পুডিং খেতেও অনেক ভালো লাগে গরমে। আর গরমে একটু যদি সাগুর পুডিং খাওয়া যায় তাহলে শরীর মন একটু ঠান্ডাই থাকে। এখন আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। অল্প সময়ের ভিতর এভাবে একটা সাগুর পুডিং বানিয়ে বাসায় খেতেও অনেক ভালো লাগে, আর বেশি সময় লাগে না বিধায় তাড়াতাড়ি হয়ে যায়, বিধায় সবার জন্যই সুবিধা। যদি ভাইয়া আপু ভালো লাগে তাহলে আমার পুডিংটা বাসায় বানিয়েবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুদের বলবো আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই ভালো থাকবেন।